রাজনীতির নিয়ম বদলাতে নতুন দল গঠন করা হবে নাহিদ ইসলাম। এবার যেন-তেন নির্বাচন মেনে নেওয়া হবে না ডাক্তার শফিকুর। কুমিল্লায় ট্রিপল মার্ডার মামলায় 6 জন গ্রেফতার। মুরাদনগরে ভিডিও ছড়ানোর দায়ে গ্রেফতার শাহপরান কারাগারে। যান্ত্রিক ত্রুটিতে চট্টগ্রাম রানওয়েতে 2 ঘন্টা আটকে থাকলো হজযাত্রীদের ফ্লাইট। এবং দেশের কল্যাণে এনটিভি অগ্রণী ভূমিকা পালন করবে, প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম, মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। পুরনো খেলায় যোগ দিতে নয়, বরং রাজনীতির নিয়ম বদলাতে নতুন দল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রার 5ম দিনে বগুড়ার পথসভায় তিনি এসব কথা বলেন। জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের অন্তর্ভুক্ত করার প্রতিবন্ধকতা সৃষ্টিকারীরা মুজিববাদের নব্য পাহারাদার বলে জানান তিনি। এর আগে রংপুর বিভাগ শেষ করে জুলাই পদযাত্রায় বগুড়ায় আসেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সকাল থেকেই নাহিদ, আখতার, সার্জিস, হাসনাতদের স্বাগত জানাতে শহরের টেকনিক্যাল মোড়ে জড়ো হয় স্থানীয় এনসিপি, যুবশক্তি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা। পরে সেখান থেকে কয়েক কিলোমিটার পদযাত্রা করেন নেতাকর্মীরা। এই বাংলাদেশের দল কেবল একটি নয়, দুটি নয়, নতুন দল এসেছে, জাতীয় নাগরিক পার্টি এসেছে। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে বলেই জাতীয় নাগরিক পার্টি এসেছে। প্রিয় বগুড়াবাসী, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ নিয়ে টালবাহানা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই আজকের এই বগুড়া থেকে, জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নতুন পুরাতন বলে কিছু দেখা হবে না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ করে তোলা হবে। সকালে কুমিল্লার দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার পথসভায় তিনি এ বক্তব্য দেন। বলেন, নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে। যে শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত রেখে গেছে, সে রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেয়া হবে না। ডাক্তার শফিকুর বলেন, ইদানিং কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাট প্রত্যক্ষ করছে বাংলাদেশ। দলগুলোকে সামলাতে দলীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নয়তো জনগণই আপনাদের সামলে দেবে। আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার পর সেটা নির্ভর করবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপকল্প আর উৎপাত আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলে দেবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান বলেছেন, কাউকে নির্বাচিত করা সরকারের কাজ না, যারা নির্বাচিত হবে তাদের সাথেই কাজ করতে হবে। দুপুরে জামালপুরে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। কাউকে নির্বাচিত করা আমাদের কাজ না, যিনি নির্বাচিত হবেন তার সঙ্গে কাজ করাই আমাদের কাজ। এবং এই দায়িত্বটা কিন্তু একটা কঠিন দায়িত্ব, একটা কঠিন অগ্নি পরীক্ষা আমাদের জাতির জন্য। এবং এইটা কিন্তু আপনাদেরকে এইভাবে পালন করতে হবে। এবং যদি না হয় তাহলে কিন্তু ওই যেটা হলো নুরুল হুদার যে পরিণত হয়েছে, আগের ডিসি সাহেবদের যে পরিণত হয়েছে, আগের এসপি সাহেবদের যে পরিণত হয়েছে, সেই পরিণতি হবে। কুমিল্লার মুরাদনগরের করইবাড়ি এলাকায় মাদক ব্যবসার অভিযোগ এনে মা, ছেলে ও মেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় ভাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। শনিবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান। মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ সহ 38 জনের নাম উল্লেখ করে এবং 25 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লার মুরাদনগরের নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেয়া শাহপরানকে কারাগারে প্রেরণ করেছে আদালত। দুপুরে কুমিল্লার আমলি আদালতে বিচারক মুমিনুল হক এ নির্দেশ দেন। এর আগে শাহপরানকে বৃহস্পতিবারে বুড়িচং থেকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের পর ঢাকায় প্রেস ব্রিফিংয়ে এ ঘটনার সাথে শাহপরানের জড়িত থাকার কথা জানায়। আজ তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনার মামলায় তদন্ত কর্মকর্তা আগামীকাল রিমান্ড আবেদন করবেন। এর আগে গেল ২৬শে জুন মুরাদনগরের ওই নারীকে নির্যাতন করা হয় এবং সেই ভিডিও ২৯শে জুন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। একই দিন ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। লুটপাটের কারণে সংকটে থাকা ব্যাংকে জমা রাখা আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। বলেন, লুটপাটের শিকার কোনো ব্যাংকের ব্যবসা বাণিজ্য নাই, তাদের ক্ষেত্রে ফেরত দিতে সময় লাগতে পারে। আর্থিক সংকটে দেউলিয়ার পথে ব্যাংকগুলোকে ৫২,০০০ কোটি টাকা দেয়া হয়েছে। এর আগে ২২,০০০ কোটি টাকা দেয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। সরকার অঙ্গীকার বলতে যে টাকা পয়সা সময় লাগতে পারে, কারণ টাকা পয়সা দিয়ে চলে গেছে অনেক। এইরকম পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা সঞ্চয় পত্রের হার মোটামুটি কিন্তু খারাপ না, এখন মোটামুটি ভালো। এখন সঞ্চয় পত্রের হার আবার বাড়িয়ে দিলে হবে কি, লোকজন সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখতে পারে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে মদিনা থেকে আসা হজযাত্রী অবতরণের পর বিমানটি ২ ঘন্টা আটকে ছিল। এ সময় রানওয়ে বন্ধ রাখা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG138 ফ্লাইটটি সকাল ৯:৩০টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি আটকা পড়ে। বিমানে ২ শতাধিক হজযাত্রী ছিলেন। প্রায় ২ ঘন্টার চেষ্টায় ত্রুটি সারিয়ে বিমানটিকে সকাল 11:30টায় রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গত এক সপ্তাহ ধরে উপজেলার প্রায় ৬ কিলোমিটার এলাকায় এই ভাঙন শুরু হয়েছে। এতে চরম আতঙ্কে রয়েছে নদী তীরবর্তী মানুষ। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আশিফুজ্জামান। কুষ্টিয়ার পদ্মায় পানি বাড়ার সাথে সাথে জেলার ভেড়ামারা উপজেলার মুন্সিপাড়া, ১২ মাইল, টিকটিকিপাড়া, মুসলিমপুর ও এর আশপাশের প্রায় ৬ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি, হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ পদ্মা নদী রক্ষা পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী এলাকার অন্তত ১০,০০০ মানুষ। অবিলম্বে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতে নদীর পাড়ে মানববন্ধনও করেছেন ভুক্তভোগীরা। সপ্তাহখানেকের ভিতরে যদি এই জিও ব্যাগ যদি না দেয়, তাহলে আমাদের বাড়িঘর থাকবে না। এই হাজার হাজার বাড়িঘর আমরা যেন এই ঘরে বাড়িতে থাকতে পারি, এই নদীটা যদি রোধ করে। আবাদি জমি সব তো চলে গেছে, শুধু বসত বাড়িটুকু আছে। এটুকু বাঁচানোর জন্য আমরা মানববন্ধনে এখানে দাঁড়াইছি। এক সপ্তাহের ভিতরে সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে ১ সপ্তাহের ভিতরে যাতে জিও ব্যাগ দিয়ে এই ভাঙন প্রতিরোধ করে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, তালবাড়িয়া থেকে ৯ কিলোমিটার এলাকায় ভাঙন স্থায়ীভাবে বন্ধ করতে ১৪৭২ কোটি টাকা ব্যয়ে প্রকল্প চলমান রয়েছে। বরাদ্দ পেলে ভাঙন রোধে দ্রুত কাজ শুরু হবে। ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হওয়ার পরে আমরা এই অংশটুকু প্রায় 6.72 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ গ্রহণ করব। এছাড়া মানুষ যে দাবি করছে যে জিও ব্যাগ এবং টিউব ফেলে ভাঙন প্রতিরোধ করার জন্য, আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে আমরা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। কোনো আশ্বাস নয়, ভাঙন রোধে দ্রুত স্থায়ী পদক্ষেপ নেবে সরকার, এমনটাই দাবি নদীপাড়ের মানুষের। এনটিভি নিউজ ডেস্ক। সময়ের সাথে আগামীর পথে এগিয়ে চলা দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি 23 বছরে পদার্পণ করেছে। বস্তুনিষ্ঠতা আর সুনামের মাধ্যমে জয় করেছে দেশ বিদেশের কোটি মানুষের হৃদয়। দেশের বিভিন্ন স্থানে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রংপুরে এনটিভির 23 বছরে পদার্পণ পালন করা হয়েছে। পরে কেক কাটা ও জুলাই আন্দোলনে এনটিভির অবদান স্মরণ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অনুষ্ঠানের অতিথিরা। বাংলাদেশের সংবাদ মাধ্যমে এনটিভি যে অগ্রযাত্রা, সেটা আগামী দিনে আরও মানুষের কণ্ঠস্বর হয়ে থাকুক। আগামী দিনগুলোতে এনটিভি তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং আমাদের সমাজ গঠনে তার যে পেশাদারিত্ব সেটি সমুন্নত রাখবেন।
এনটিভির 23তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদপুর অঞ্চলে চিকিৎসা সেবায় অসামান্য অবদান রাখা প্রবীণ চিকিৎসক এমিরেটাস প্রফেসর ডক্টর ইউনুস আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আজম সহ অনেকে উপস্থিত ছিলেন। 22 বছর পূর্তি তথা 23 বছরের যে অগ্রযাত্রায় তারা সামিল হলো, তার জন্য আমরা এনটিভিতে প্রথমে অভিনন্দন জানাই। চাঁদপুরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এনটিভির 23 বছরের পদার্পণ উদযাপন করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন, নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশাহ উপস্থিত ছিলেন। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণ করা হয়েছে। পবিত্র কোরআন খতমের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি ঘিরে জেলা প্রেস ক্লাব প্রাঙ্গণে আলোচনা সভায় বক্তারা বলেন, এনটিভি বহু ঝড়ঝঞ্ঝার মধ্য দিয়ে বিকশিত হয়ে আরও সমৃদ্ধ হয়ে উঠেছে। কেক কাটা ও আলোচনা সভা করে বান্দরবানে এনটিভির বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা, যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন তুষার সহ অনেকে উপস্থিত ছিলেন। ঝড় বৃষ্টি উপেক্ষা করে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে এনটিভির 23 বছরের পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে ভোলায়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর সহ অনেকে উপস্থিত ছিলেন। ভৈরবে এতিম শিশুদের নিয়ে কেক কেটে এনটিভির 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এতিমখানায় গণমাধ্যমের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে ব্যতিক্রম এবং মহৎ উদ্যোগ হিসেবে উল্লেখ করে এনটিভি কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন তারা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। জোর করে বাংলাদেশে পুশ ইন অব্যাহত রেখেছে বিএসএফ। বাংলাদেশি নাগরিক বলে পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে 21 জনকে পুশ ইন করা হয়েছে। পঞ্চগড়ে পৃথক দুটি সীমান্ত দিয়ে আবারও 15 জনকে পুশ ইন করেছে বিএসএফ। ভোরে সদর উপজেলার অমর খান এবং সিং রোড সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়। বিজিবির টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্ত দিয়ে 6 জনকে পুশ ইন করেছে বিএসএফ। এদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন নারী ও 2 জন শিশু রয়েছে। এদের পরিচয় যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। সরকার চাহিদা অনুযায়ী ধান চাল সংগ্রহ শেষ করেছে। আগামী মাস থেকে ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে যশোর সার্কিট হাউসে খুলনা বিভাগের খাদ্যশস্য সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, চালের বাজার নিয়ন্ত্রণে নওগাঁ ও কুষ্টিয়ার সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, যার সুফল দ্রুতই পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সহ খাদ্য অধিদপ্তরের খুলনা বিভাগের 10 জেলার কর্মকর্তারা। খাদ্যবান্ধব কর্মসূচিতে মোট বেনিফিশিয়ারি আছে এবারে 53 লাখ লোক, 53 লাখ পরিবার। 6 মাস তারা 30 কেজি করে চাল পাবে। যে 6 মাস তারা 30 কেজি করে চাল পাবে, তারা বাজারে চালের জন্য যেতে হবে না। এতে করতে বাজারের চাল মানে চাউলের তারা বাজারে চাল না গেলে বাজারের উপর চাপ কম পড়বে। এতে করতে যে দাম বাড়ানোর প্রবণতা আশা করছি কমবে। নওগাঁর বদলগাছি উপজেলার নিমতলি গ্রামের একটি বাড়ি থেকে অবৈধভাবে মজুত করে রাখা 500 বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। দুপুরে ওই বাড়িতে অভিযান চালান উপজেলার সহকারী কমিশনার আতিয়া খাতুন। তিনি জানান, শিবলু নামে এক যুবক তার শ্বশুর জাহিদুল ইসলামের বাড়িতে প্রায় 2 মাস আগে 500 বস্তা আতপ চাল মজুত করে, কিন্তু চাল মজুদের জন্য কোনো লাইসেন্স নেই শিবলুর কাছে। তাই অবৈধভাবে মজুত করা ওই চালগুলো জব্দ করা হয়। লালমনিরহাটে থানায় হামলা করে ছিনিয়ে নেয়া 2 আসামির একজন সহ মোট 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকায় বিএনপি ও যুব দলের 2 নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর করে ছিনিয়ে নেয়া দণ্ডিত 2 আসামির একজন সোহেল রানাকে ঘটনার 2 দিন পর আজ ভোরে গ্রেফতার করে পুলিশ। এদিকে এ হামলার ঘটনায় পাটগ্রাম ও হাতীবান্ধা থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। পৃথক মামলায় নতুন করে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন পাটগ্রামের মাসুদ রানা ও রবিউল ইসলাম এবং হাতীবান্ধার মাহফুজুর রহমান বিপ্লব। অপরদিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমে যুক্ত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে পাটগ্রাম উপজেলা বিএনপির সদস্য বাদশাহ জাহাঙ্গীর মোস্তাফিজুর চপল ও পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর হোসেনকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
দেশকে এগিয়ে নিতে হলে বিভাজনের রাজনীতি পরিহার করতে হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। সকালে শরীয়তপুর গোসাইরহাট উপজেলা সরকারি শামসুর রহমান কলেজ অডিটোরিয়ামে জামায়াতে ইসলামীর গোসাইরহাট উপজেলা যুব ফোরামের উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলা আমির মাওলানা আব্দুর রব হাশেমি। চট্টগ্রাম সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত 200 গরিব রোগীর মাঝে কোটি টাকার চেক বিতরণ করা হয়েছে। দুপুরে নগরীর মা শিশু হাসপাতালের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থেকে চেক বিতরণ করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 200 রোগী। এরা প্রত্যেকে 50,000 টাকা চেক পান। অনুষ্ঠানে মা শিশু হাসপাতালের সভাপতি সৈয়দ মুর্শেদ আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নানা আয়োজনে পালিত হলো নাটোর প্রেস ক্লাবের 48 বছর পূর্তি উৎসব। সকালে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সূচনা করেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পরে শহরে শোভাযাত্রা বের করা হয়। এ উপলক্ষে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে কেক কেটে পালন করা হয় জন্মদিন। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার। রাজনীতির নিয়ম বদলাতে নতুন দল গঠন করা হবে, নাহিদ ইসলাম। রাজনীতির নিয়ম বদলাতে নতুন দল গঠন করা হবে, নাহিদ ইসলাম। এবার যেন তেন নির্বাচন মেনে নেওয়া হবে না, ডাক্তার শফিকুল। কুমিল্লা ট্রিপল মার্ডার মামলায় 6 জন গ্রেফতার। মুরাদনগরের ভিডিও ছড়ানোর দায়ে গ্রেফতার শাহপরান কারাগারে। যান্ত্রিক ত্রুটিতে চট্টগ্রাম রানওয়েতে 2 ঘন্টা আটকে থাকলো হজযাত্রীদের ফ্লাইট। এবং দেশের কল্যাণে এনটিভি অগ্রণী ভূমিকা পালন করবে, প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তাদের প্রত্যাশা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।